ইউটিউবে তোমরা কন্টিনিউ ভিডিও আপলোড করছো, এখন আপলোড করার পরও তোমাদের ইউটিউবের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজও আসছে না, আবার কোনো ভিডিও ভাইরালও হচ্ছে না। তো যার ফলে তোমাদের কিন্তু সাবস্ক্রাইবার বা ওয়াচ আওয়ার এই দুটোই কিন্তু তোমরা কমপ্লিট করতে পারছো না। এখন তোমরা আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যাচ্ছো যে ইউটিউবে কি আমরা এই 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ আওয়ার এটা কি 12 মাসের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো? তো এই যে তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ, একটা ভিডিও আমি তোমাদের দেখাবো, যে ভিডিওটাতে আমার একটা ভিডিও ভাইরাল হওয়ার পর ইউটিউবেতে আমার সমস্ত যে ক্রাইটেরিয়া প্রায় তার অর্ধেকেরও বেশি পরিমাণে কিন্তু আমি ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ করতে পেরেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে যদি প্রথম হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো। তো প্রথমে আমরা আমাদের ফোন থেকে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি। তো এখানে আমি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিয়েছি। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর আমার চ্যানেলের সবথেকে যে ভিডিওটায় বেশি পরিমাণে ভিউজ এসেছে সেই ভিডিওটা কিন্তু আমি ওপেন করে নিচ্ছি। তো আমি এআইজি নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটাতে আমার ভিউজ এসেছে 37,000। তো এই ভিডিওটা থেকে আমি কত পরিমাণ ওয়াচ আওয়ার এবং কতগুলো সাবস্ক্রাইবার গেন করেছি সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার এই ভিডিওটায় কিন্তু 37,000 ভিউজ এসেছে এবং এই ভিডিওটা থেকে আমি কিন্তু সাবস্ক্রাইবার পেয়েছি 907টা এবং ওয়াচ আওয়ার পেয়েছি 3100 ঘন্টা। তো তোমার যেখানে ইউটিউবে যে ক্রাইটেরিয়াটা থাকে যে 4000 ঘন্টা ওয়াচ আওয়ার এবং 1000টা সাবস্ক্রাইবার এটা তুমি কমপ্লিট করতে পারলে তবে তোমার চ্যানেল মনিটাইজেশন হবে, সেখানে আমি ওই একটা মাত্র ভিডিও থেকে সাবস্ক্রাইবার পেয়েছি কত 907টা এবং ওয়াচ আওয়ার পেয়েছি 3100 ঘন্টা। তো বাকি তো আমার আরও অনেক ভিডিও রয়েছে যেগুলো 1000-এর ওপর ভিউজ এসেছে। তো আমার মাত্র এই একটা ভিডিও থেকেই আমি কিন্তু ইউটিউবের যে ক্রাইটেরিয়াটা সেই ক্রাইটেরিয়া খুব কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি। তো তোমরা যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছ যে ইউটিউবে ভিডিও রেগুলার আপলোড করছি কিন্তু আমার চ্যানেলে ভিউজও আসছে না, সাবস্ক্রাইবারও আসছে না, ওয়াচ আওয়ারও আসছে না, তো আমি কি করব? আমার দ্বারা কি আর ইউটিউব হবে না? এই যাদের মনের ভেতর এইটা সবসময় মানে কোশ্চেন মার্ক আসছে যে আমার দ্বারা তাহলে হয়তো ইউটিউব হবে না, তো আমি তাদেরকে বলবো যে ডিমোটিভেট হওয়ার কোনো প্রশ্ন নাই। তোমরা তোমাদের চ্যানেলে যে কন্টেন্ট সেই কন্টেন্টটার ওপর পুরোপুরি ফোকাস করো। তুমি যে কন্টেন্টের ওপরই তুমি ভিডিও বানাও না কেন সেই কন্টেন্টটাকে একটু আপগ্রেড করার চেষ্টা করো। ধরো তুমি ব্লগ ভিডিও বানাও, তো ব্লগের যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা একটু তুমি আপগ্রেড করো। মানে আমি তোমাকে বলছি না যে এখনই তুমি ক্যামেরাটাকে মানে ফোনের যে ক্যামেরা দিয়ে হয়তো তুমি ব্লগ শ্যুট করো সেই ফোনের ক্যামেরাটাকে তুমি চেঞ্জ করে দাও দিয়ে একটা ক্যামেরা কেনো, আমি কিন্তু এটা বলছি না। আমি বলছি যে তুমি ফোন দিয়ে ব্লগ বানাও, কিন্তু তোমার যে ব্লগে এডিটিং এই এডিটিংটা তোমাকে কিন্তু একটু আপগ্রেড করতে হবে। তুমি যদি টেক ভিডিও বানাও তো সেই টেক ভিডিওরও কিন্তু এডিটিং একটু আপগ্রেড করো। তুমি যদি রান্নার ভিডিও বানাতে ভালোবাসো তো সেক্ষেত্রে তুমি কি করবে, তুমি যে রান্নার যে সরঞ্জামগুলো আছে সেই সরঞ্জামগুলোর একটা ভিডিও বানালে, তারপর তুমি যখন রান্নার যে পদ্ধতি সেই পদ্ধতিগুলোর ওপর ছোটো ছোটো ক্লিপ তৈরি করলে, এই ক্লিপ তৈরি করে একটা ভালো অ্যানিমেশন দিলে ওই ভিডিওটায়, বা একটা ভালো মিউজিক দিলে মানে যে মিউজিকটা ওর সাথে কিন্তু প্রপার ম্যাচ খাবে তো সেরকম মিউজিক দিলে তোমরা তোমাদের যে ভিডিও এডিটিং স্কিল সেই এডিটিং স্কিলটাকে একটু করে আপগ্রেড করো। তো রেগুলার যদি তোমরা ভিডিও আপলোড করো তো তোমাদের মধ্যে দেখবে নিজে থেকেই ওই যে আইডিয়া সেই আইডিয়াগুলো কিন্তু নিজে থেকেই বেরিয়ে আসবে। আর ভিডিও তোমরা যত আপলোড করবে তত তোমাদের ভিউজও আসবে, তত তোমাদের সাবস্ক্রাইবারও আসবে। তোমরা হয়তো 3-4 মাস ভিডিও আপলোড করছো, 6 মাস আপলোড করছো, তোমাদের চ্যানেলে ভাইরাল হচ্ছে না ভিডিও, তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না, তো এই যে ডিমোটিভেট হওয়ার এগুলো কোনো প্রশ্ন নাই। তোমরা কন্টিনিউ ভিডিও আপলোড করো, দেখবে হয়তো 10টা ভিডিও আপলোড করার পর কি 20টা ভিডিও আপলোড করার পর একটা ভিডিও তোমার ভাইরাল হয়ে গেছে। আর এই একটা ভিডিও যদি তোমার ভাইরাল হয় তো এই 4000 ঘন্টা ওয়াচ আওয়ার এবং 1000টা সাবস্ক্রাইবার এটা তোমার রাতারাতি কিন্তু কমপ্লিট হবে। রাতারাতি এটা কমপ্লিট করতে তোমাকে এই যে 12 মাস টাইম দিয়েছে, এই 12 মাসও তখন লাগবে না, দেখবে 1 রাত বা 2 রাতই তোমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে একটু হলেও কিন্তু মোটিভেট করতে পেরেছি। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত। আর হ্যাঁ, ভিডিওটা শেষে কিন্তু কমেন্ট করতে ভুলবে না।